রব্বুল আলামিন পরে কোরআনুল কারীমে বললেন লিয়াকুমান নাসু বিল কিসত। সুবহানাল্লাহ বলেন। আল্লাহ তাআলা বললেন যে যাতে মানুষ সুবিচার প্রতিষ্ঠা করে। কি করে? সুবিচারটা করে। আজকে সমাজে সুবিচার খুব কম, অবিচারের সংখ্যাই কি? কথা বলেন। মানুষ যে নির্দোষ সে দোষী হয়ে যায়, যে দোষী সে নির্দোষ হয়ে যায়। কথা বলে ঠিক কিনা? এদেশের আইন, এদেশের বিচার ব্যবস্থা, শাসন ব্যবস্থায় দোষী ব্যক্তিকে নির্দোষ আর নির্দোষ ব্যক্তিকে ফাঁসির কাস্টে ঝুলিয়ে দেওয়া হয়। কথা বলে ঠিক কিনা? সে একটি সমাজকে ইনসাফপূর্ণ সমাজ কায়েমের জন্য কোরআনের সমাজ, সে সৎ যোগ্য লোকদেরকে প্রয়োজন। কথা বলে ঠিক কিনা? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বললেন কোরআনুল কারীমের সূরা ইব্রাহিমের শুরুর দিকে বললেন আলিফ লাম রা কিতাবুন আনজালনাহু ইলাইকা লিতুখরিজান নাসা মিনাল যুলুমাতি ইলান নূর বিইذনি রাব্বিহিম ইলা সিরাতিল আজিজিল হামিদ। আল্লাহু আকবার। এই কিতাব তিনি হরফুল মুকাত্তাআত আলিফ লাম রা এরপর বলে এই কিতাব আপনার প্রতি নাজিল করেছি যাতে আপনি মানুষদেরকে লিতুখরিজান নাসা মিনাল যুলুমাতি ইলান নূর, যাতে করে মানুষকে অন্ধকার থেকে আলোর দিকে নিয়ে আসতে পারে। সুবহানাল্লাহ বলেন। পেরেছেন কি রাসূলুল্লাহ? বলেন পেরেছেন কি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম? অন্ধকার শাইয়ামে জাহেলিয়াতের যুগে, বর্বরতার যুগ, কুসংস্কারের যুগ, অজ্ঞতার যুগে অজ্ঞতা গাপন জাহেল লোকদেরকে অন্ধকার দিকে থেকে আলোর দিকে নিয়ে এসেছেন। সুবহানাল্লাহ। একটি সোনালী সমাজ আল্লাহ রাসূল গঠন করেছেন। সমাজে সালাত প্রতিষ্ঠিত করতে হবে, যাকাত কায়েম থাকবে, সমাজে ভালো কাজের নির্দেশনা থাকবে, খারাপ কাজ বন্ধ হবে। একটি রাষ্ট্রে যদি ন্যায় ইনসাফপূর্ণ গঠন হয়, কোরআন সমাজ যদি হয়, তাহলে তাদের কাজ কি হবে? আল্লাহ রাব্বুল আলামিন সূরা হজ্জের 41 নম্বর আয়াতে বললেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন আল্লাযীনা ইম্মাক্কান্নাহুম ফিল আরদি আকামুস সালাহ ওয়া আতাউয যাকাহ ওয়া আমারু বিল মা'রুফ ওয়া নাহাউ আনিল মুনকার ওয়ালিল্লাহি আকিবাতুল উমুর। আল্লাহু আকবার। আল্লাহ তাআলা বলেন যদি এই লোকগুলো যদি ক্ষমতায় আসে তাহলে তাদের কাজ কি হবে? তারা রাষ্ট্রের মধ্যে তারা এক নম্বর হচ্ছে তারা সালাত প্রতিষ্ঠা করবে, নামাজ কায়েম করবে। এই লোকগুলি যদি রাষ্ট্র ক্ষমতায় আসে সালাতকে নামাজকে কায়েম করবে তাদের কাজ। আরেকটা কাজ হচ্ছে অর্থনৈতিক ব্যবস্থা ঠিক রাখবার জন্য গরিবের হক যে যাকাত পায় সে তার মধ্যে যাকাত পৌঁছে যাবে। এমনটা হবে না যে প্রতি বছর লুঙ্গি আর শাড়ি দিয়ে তাকে ওই গরিবই রেখে দিবেন না। রাষ্ট্র তার পূর্ণাঙ্গ ব্যবস্থা পরিকল্পনা গ্রহণ করবে। যাকাতের ফান্ড থেকে যাকাত যারা পায় তাদেরকে স্বাবলম্বী করে গড়ে তোলা হবে, অর্থনৈতিক ব্যবস্থাকে মজবুত করা হবে। রাষ্ট্র এত সুন্দরভাবে শৃঙ্খলতার সাথে ইনসাফপূর্ণতার সাথে যার কাছ থেকে যাকাত নেওয়া দরকার তার কাছ থেকে যাকাত দেবে, পরে আবার যাকে যাকাত দেওয়া দরকার তার কাছে এটা পৌঁছে দেওয়া হবে। খুঁজতে হবে না, লাইন ধরে 8টা থেকে সন্ধ্যা পর্যন্ত অপেক্ষা করতে হবে না একটা লুঙ্গির জন্য, শাড়ির জন্য, কাপড়ের জন্য। আমার প্রিয় ভাইয়েরা, যাকাত তারা কায়েম করবে। আর তারা কি করবে? তারা যখন রাষ্ট্রীয় ক্ষমতায় আসবে তারা ভালো কাজের আদেশ করবে, মন্দ কাজ নিষেধ করবে। ভালো কাজগুলো তারা চালু করবে, উদ্বুদ্ধ করবে জনগণকে, খারাপ কাজগুলো বন্ধ করবে। আল্লাহ রাব্বুল আলামিন বললেন ওয়ালিল্লাহি আকিবাতুল উমুর। আর সব কাজের পরিণামই হচ্ছে আল্লাহর অধিকারে রয়েছে। সুবহানাল্লাহ বলেন। আমার প্রিয় ভাইয়েরা, ইসলাম বিরোধী কার্যক্রম দমন করা হবে। শুধু কেবল তেলাওয়াত করলাম, ওয়াজ করলাম, তাহলে কি ইসলাম বিরোধী কার্যক্রম কি বন্ধ হয়ে যাবে? মাদক কি বন্ধ হয়ে যাবে? সুদ ঘুষ কি বন্ধ হয়ে যাবে? অনেক ওয়াজ হয়, অনেক বয়ান হয়, কিন্তু হয়েছে কি বন্ধ? এগুলো বন্ধ করতে হলে তাহলে কি করতে হবে? শাসন ব্যবস্থার মধ্যে পরিবর্তন আনতে হবে। আল্লাহ ওসমান রাদিয়াল্লাহু আনহু বলেছেন ইন্নাল্লাহা লা ইয়াদাউ বিস-সুলতানি মা লা ইয়াদাউ বিল কুরআন। হযরত ওসমান রাদিয়াল্লাহু বলছেন আল্লাহর শাসন ক্ষমতার মাধ্যমে অন্যায় অপরাধ পাপাচার যতটা দমন করবে ততটা কোরআনের মাধ্যমে দমন করা যাবে না। কোরআন শুধু কোরআন দিয়ে দমন করা যাবে না।
যতটা না কোরআনের ব্যক্তিগুলো যখন শাসক হবে, কোরআনের শাসন কায়েম হবে, তখনই সম্ভব হবে সমাজ থেকে মাদক, দুর্নীতি, ইফটিজিং, সমাজ থেকে ঘুষ, সমাজ থেকে যত রকম ফিতনা ফাসাদ রয়েছে এগুলো বন্ধ হয়ে যাবে। এজন্য ওয়াজ দিয়ে বন্ধ করা অতীত হয়নি, এখনো হবে না। এজন্য এই কথাগুলো, এই বিধানগুলো সমাজে জারি হওয়ার দরকার আছে না না আমার প্রিয় ভাইয়েরা? তাহলে আমরা আল্লাহর পক্ষ থেকে জীবিকা প্রাপ্তি হব, আমরা জীবিকা লাভ করব। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমে সূরা মাইদার 66 নম্বর আয়াতে বললেন, ওয়ালাউ আন্নাহুম আকামুত তাওরাতা ওয়াল ইনজিল ওয়ামা উনজিলা ইলাইহিম মির রাব্বিহিম লা আকালু মিন ফাওকিহিম ওয়া মিন তাহতি আরজুলিহিম। আল্লাহু আকবার। তিনি বলেছেন, যদি তাওরাত, ইনজিল এবং তাদের কাছে যা নাজিল হয়েছে এগুলো যদি, অর্থাৎ কোরআনকে বোঝানো হয়েছে, কোরআনে যা বিধান সব বোঝা হয়েছে, এগুলো যদি তারা প্রতিষ্ঠা করতো, লোকেরা যদি এগুলো প্রতিষ্ঠা করতো, আল্লাহ বললেন তাহলে কি হতো? তাহলে আমি তাদেরকে তাদের খাবারগুলো তাদের উপর থেকে, আসমান থেকে এবং নিচের থেকে, পায়ের নিচ থেকে, জমিন থেকে, আসমান থেকে, জমিন থেকে আমি তাদের জন্য অপরন্ত রিজিক, অপরন্ত ভান্ডার আমি তাদেরকে ঢেলে দিতাম, দিয়ে দিতাম। সুবহানাল্লাহ। আমার প্রিয় ভাইয়েরা, রিজিকের ক্রাইসিস থাকবে না, সমাজে অশান্তি থাকবে না, রাষ্ট্রের অর্থনৈতিক ব্যবস্থা মেরুদণ্ড বাঁকা থাকবে না, ভেঙে যাবে না, ভঙ্গুর হবে না, সমাজ ব্যবস্থায় ঘুরে ধরেছে, গুণ ধরা থাকবে না। সুন্দর একটি সমাজ পাওয়ার জন্য ইনসাফের দরকার আছে না না?